মার্চ মাস অর্থাৎ এই মাসটা যেন সবকটি স্মার্টফোন ব্র্যান্ডের ক্ষেত্রে সস্তার বাজার হয়ে উঠে দাঁড়িয়েছে। সেটা স্যামসাংই হোক বা শাওমি হোক বা হোক না রিয়েলমি। বাই দ্য ওয়ে, এমন একটা সস্তার ফোনের কথা আজকে আপনাদের বলবো, এবং তার আগে একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের চ্যানেলে আগামীকাল ঠিক 2টোর সময় স্যামসাং গ্যালাক্সি F23 5G তার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন আসছে। অবশ্যই দেখবেন, আজকে লঞ্চ হয়ে গেছে। তবে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য S22 প্লাসের আনবক্সিং আমরা ঠিক টাইমে দিতে পারিনি, তবে ওটাও 2-3 দিনের মধ্যেই চলে আসছে। বাই দ্য ওয়ে, যে ব্র্যান্ডটার কথা বলছি সেই ব্র্যান্ডটা কিন্তু আপনারা প্রত্যেকে খুব ভালোবাসেন, সেটা হলো রিয়েলমি। আপনারা প্রত্যেকেই জানেন 10th of March রিয়েলমির একটা লঞ্চ আছে, যে লঞ্চে রিয়েলমি দুটি স্মার্টফোন লঞ্চ করছে তাদের নাম্বার সিরিজে, অর্থাৎ রিয়েলমি 9। তবে রিয়েলমি 9 এবং তার সঙ্গে আরেকটা স্মার্টফোন লঞ্চ হবে রিয়েলমি 9AC, যার ফুল ফর্ম স্পিড এডিশন। সবাই মুখিয়ে আছে। বাই দ্য ওয়ে, রিয়েলমির হিস্ট্রি যদি আমরা দেখি, রিয়েলমি 9 প্রো সিরিজের সঙ্গে রিয়েলমি যা করলো হাইপ ক্রিয়েট করে, আমার কিন্তু ভালো লাগেনি। আপনাদের মধ্যে অনেকেই ওই স্মার্টফোনটি অত লাইক করেননি। তবে লাইক যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলকে করতে পারেন এই চ্যানেলটিকে ভালো জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা। তো চলুন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপ, সেখানে জয়েন হন, খুব ভালো লাগবে। রিয়েলমি 9AC এবং রিয়েলমি 9 এই দুটি স্মার্টফোনই লঞ্চ হচ্ছে এই মাসের 10 তারিখ, অর্থাৎ 10th of March। বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, তোমরাও পেয়ে যাবে, অফিসিয়ালি পাবে, এবং আমি কিন্তু লাস্টে গিয়ে দামটা বলবো, তবে বলবো আন্ডার 20,000। তো প্রথমেই যদি আমরা এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, তো অ্যাজ ইউজুয়াল এখন পলিকার্বনেটের যুগ, তো পলিকার্বনেট পেছনে পাওয়া যাবে, এবং সাইডের যে ফ্রেমটা সেটাও পলিকার্বনেট, বাট ইট লুকস লাইক অসম। দেখতে কিন্তু ভালোই লাগছে, একটু ম্যাট ফিনিশ, গ্লসি ফিনিশ, হোয়াইট কালার রয়েছে। এবং এই স্মার্টফোনটা কিন্তু অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে Q3 নামে, বা কিউ সিরিজের একটা স্মার্টফোন। এবং এই স্মার্টফোনটিতে আমরা পেছনে 3টে ক্যামেরা পাবো, যেটা সত্যি করে খুব সুন্দর লেগেছে। এইবার যদি আমরা এর ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.6 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস যে ডিসপ্লে সেটা পাচ্ছি, এবং তার সঙ্গে এখানে আমরা 120 হার্টসের না, প্রথমবার রিয়েলমি আপনাকে দেবে 144 হার্টসের রিফ্রেশ রেট, এবং রিয়েলমির এই ইতিহাসে এই প্রথমবার বাজেটে 144 হার্টসের একটা রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া। তার সঙ্গে এখানে প্রোটেকশান কিন্তু কর্নিং গরিলা গ্লাস থাকছে না, অন্য কোনো প্রোটেকশান থাকছে, কিন্তু এই স্মার্টফোনটার যে ডিসপ্লে ওটা আপনাকে গেমিং বা পারফরমেন্সে বা মাল্টিটাস্কিংয়ে দারুণ হেল্প করবে। এবং সাইডে একটা পাঞ্চল আছে, পাঞ্চলটা আমার মনে হয়েছে একটু বড়, এবং বেজেলসগুলো বেশ কম। ওয়াইড ওয়াইন L1 HDR10 সাপোর্ট থাকছে। চলুন, এখানে আমরা ভ্যারিয়েন্ট পাবো, বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB, যেখানে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ অ্যাজ ওয়েল অ্যাজ LPDDR4X র্যাম টাইপ পাবো। তার মানে স্পিড এর অসাম হবে, এবং পারফরমেন্স দারুণ হবে, র্যাম এবং রমের বন্ধুত্বও দারুণ হবে। আপনাদের সঙ্গে আমার যেমন বন্ধুত্ব অসাধারণ, তাই এই বন্ধুত্বকে কিন্তু টিকিয়ে রাখতে হবে। চলুন, এবং এই স্মার্টফোনটাই আমরা প্রসেসর এইখানে রিয়েলমি খেলে দিয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর দেওয়া হয়েছে, যেটা একটা 6nm টেকনোলজির প্রসেসর। অসাধারণ পারফরমেন্স, যেটা আমরা 25 কি 28,000-এ দেখি, সেটা কিন্তু আমরা 20,000-এর নিচেই আমরা পেয়ে যাব 778G প্রসেসর স্ন্যাপড্রাগনের, যেটি একটি 5G প্রসেসর, এবং 5G অনেক কটি ব্যান্ডই এখানে সাপোর্ট করবে। তো গেমিং বলুন, BGMI বলুন, যে কোনো গেম বলুন, বা যারা ভিডিও এডিটিং করো, রেন্ডারিং করো, তাদের জন্য এটা কিন্তু একটা বরদান হতে চলেছে। এখানে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। যারা ক্যামেরা ভালোবাসো তাদের জন্য এই স্মার্টফোনটা না, কারণ পরের দুটো হলো 2 আর 2-এর ম্যাক্রো আর ডেপথ, যেটা একটা গিমিক। আর সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ভিডিও করতে পারবে, কিন্তু এই স্মার্টফোনটা পারফরমেন্সের জন্য। নাও অ্যাবাউট দ্য ব্যাটারি, 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আর 30 ওয়াটের ফাস্ট চার্জার ওটা বক্সে থাকবে। হ্যাঁ, বক্সে থাকবে USB Type-C পোর্ট, 3.5mm জ্যাক, ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, আর হ্যাঁ, এখানে সিঙ্গেল স্পিকার থাকবে, ডুয়াল স্পিকার থাকবে না। আর এখানটায় রিয়েলমি UI 2.0, অ্যান্ড্রয়েড 11 থাকবে, দ্যাটস ইট। এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, সব রকমের সেন্সার থাকবে।
তো এই ছিল রিয়েলমির আপকামিং 9 এসি। তো রিয়েলমি 9 আসছে, 9 স্পিড এডিশন আসছে এসি। আমার ভালো লেগেছে 9 এসি, এবং যদি অফারে একটু টাকা ট্যাক করে কমে পাই তাহলে স্যাট করে কিনে নেব এই স্মার্টফোনটা, আনবক্সিং আনবো, রিভিউ আনবো। তো এবার এর দাম, বেস ভ্যারিয়েন্টের দাম শোনা যাচ্ছে 20,000-এর নিচে, অর্থাৎ 18,000 19,000-এর মধ্যে আসবে। আর তারপর ব্যাংকের কার্ডের যদি অফার থাকে তাহলে তো বস 17-তে অনায়াসে আমরা পেতে পারি। বাংলাদেশে কত দাম হবে? 25,000-এর নিচে এই স্মার্টফোনটির দাম হওয়া উচিত। তো কেমন লাগলো এই স্মার্টফোনটা? রিয়েলমি 9 এসি 9 সম্পর্কে আমার অত ইন্টারেস্ট নেই, 9 এসি ভালো লেগেছে। এরকম করে পাশে থাকুন, পাশে থাকার অঙ্গীকার আপনারা দেন, আমরা আরও ভালো কাজ করব, আগামী দিনে অনেক স্মার্টফোনকে কভার করব, আনবক্সিং রিভিউ আনবো। পাশে থাকুন, চলার পথের পাথেয় হয়ে দাঁড়ান। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।